সামনেই হাই ভোল্টেজ লোকসভা। দিন ঘোষণা না হলেও প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। দুর্নীতির বিরুদ্ধে র্যালি ও বিশাল জনসভার আয়োজন করা হয় মুর্শিদাবাদের বাগডহরে। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুতে শাসক দলকে নিশানা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। রাজ্যের শাসক দল তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াইয়ের ক্ষমতা একমাত্র বিজেপির। পথসভা থেকে দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। জেতার পর পঞ্চায়েতে ভোট লুট, এত ভোট লুট হওয়ার পর আমরা প্রমাণ করে দিয়েছি বিরোধী হিসাবে যদি তৃণমূল কংগ্রেসের সামনে চোখে চোখ রেখে যদি কেউ লড়াই করতে পারে সেটা কংগ্রেস বা সিপিএম নয়, একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে, নরেন্দ্র মোদীর সরকার পারে। আমরা সেই দল, তারা লড়াই। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ এগোচ্ছে, এদিকে পিছচ্ছে পশ্চিমবঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে আগামী দিনে মুর্শিদাবাদ স্টেশনকে জাংশনে রূপান্তরের প্রতিশ্রুতি বিজেপির রাজ্য সভাপতির। নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের এই দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর উল্টো দিকে পশ্চিমবঙ্গ পিছনের দিকে যাচ্ছে। আজকে এই যে আপনাদের লোকসভার এই বিধানসভার অন্তর্গত নসিপুর ব্রিজ, কতদিন কাজ আটকে ছিল? কি আটকে ছিল কিনা বলুন? আপনারা বিধায়ক জিতেছেন, আপনাদের বিধায়ক রেলমন্ত্রীর সাথে কথা বলে নসিপুর ব্রিজ খোলার ব্যবস্থা করে দিয়েছে। এরপরে মুর্শিদাবাদ স্টেশন জংশনে পরিণত হবে, সেখান থেকে ট্রেন যাবে। মোদী সরকার কাজ করে, মোদী সরকার ডায়লগ মারে না, দিদিমণির মতো মিথ্যে কথা বলে না। গরু, কয়লা, পাথর তো ছিলই। শিক্ষক নিয়োগ দুর্নীতির পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতিতে ও রেশন বন্টন দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের হেভিওয়েটদের। শ্রীঘরে নেতা মন্ত্রীরা, এতেই যেন পালে হাওয়া বিরোধীদের। চোরেদের নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ সুকান্ত। এখন চোরেদের এনার্জি হয়ে গেছে, লোকজন বলছে মমতা ব্যানার্জি চোরেদের এনার্জি। যত চোর, সবার নেতা হচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। যত চোর, আর তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত মেম্বার, সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার, একটাকেও পাবে না যে চুরি করেনি। প্রত্যেকে চুরি করেছে। কেন্দ্রের বিরুদ্ধে 100 দিনের কাজের টাকা আটকে রাখার অভিযোগ তুলে সরব হতে দেখা গেছে রাজ্যকে। পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। হিসাব দিলে টাকা পাঠাবে কেন্দ্র। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বিলাসিতা নিয়ে কটাক্ষ সুকান্তর। গরিব মানুষ, তাদের রেশনের কার্ড বাতিল করে দেওয়ার চেষ্টা হচ্ছে দোসরা মের পর থেকে। তাই নরেন্দ্র মোদী 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে, বলেছে আগে হিসেব দাও। নরেন্দ্র মোদী টাকা পাঠাবে, তোমরা বান্ধবীর বাড়িতে খাটের তলায় লুকিয়ে রাখবে, এটা চলবে না। টাকার হিসাব নরেন্দ্র মোদীকে দিতে হবে, তবে টাকা পাবে, নজর টাকা পাবে। কে দিয়েছে অ্যাপেল ফোনটা? শাড়ি পরেন, ডিজাইন করা শাড়ি পরেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে শাড়ি পরেন, আপনার কেউ বাজার থেকে 1 কপি আমাকে কিনে এনে দিতে পারবেন ওই সেম শাড়ি? আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করছি, ওই সেম ডিজাইন, সেম কালারের শাড়ি আর 1 পিসও বাংলার কোথাও বাজারে পাবেন না। তার মানে কি ওটা ডিজাইন করা শাড়ি? আচ্ছা, ডিজাইনার কি বিনা পয়সায় দেয়? কোথা থেকে টাকা আসে? 2019 লোকসভা নির্বাচনে বাংলায় চমকপ্রদ ফল করেছিল বিজেপি। বাংলায় 42টি লোকসভা আসনের মধ্যে 18টিতে জিতেছিল গেরুয়া শিবির। এবারে লক্ষ্যমাত্রা 35। লক্ষ্যমাত্রা পূরণে কতটা সফল হয় বিজেপি, সেটাই দেখার। মৃন্ময় গোস্বামীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।